Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a paragraph about balanced diet. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট প্যারাগ্রাফ। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেন এই ভিডিওটা দেখার পর এই ব্যালেন্স ডায়েট প্যারাগ্রাফটা আপনাদের কাছে ইজি মনে হয়। তো এখন দেখেন, আমি যে জিনিসটা বলতে চাই, এই যে আমি যদি একটু দেখাই, দেখেন এই যে ব্যালেন্স ডায়েট প্যারাগ্রাফটা আপনাদের কাছে কি এখন কঠিন মনে হচ্ছে? অবশ্যই কঠিন মনে হচ্ছে যে আসলে এটা কি রকম বা কি। কিন্তু আমার এই ভিডিওটা দেখার পর আপনারা কমেন্ট করে যাবেন যে আপনারা কি কঠিন মনে হচ্ছে নাকি সহজ মনে হচ্ছে। তো চলুন শুরু করি। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে সুষম খাদ্য। তো সুষম খাদ্য সম্পর্কে আমরা প্যারাগ্রাফটা বাংলা অর্থ সহকারে ভেঙে ভেঙে জানব। এ ব্যালেন্স ডায়েট ইজ, অর্থাৎ একটা সুষম খাদ্য হচ্ছে কে টু এ হেলদি লাইফস্টাইল। হেলদি লাইফস্টাইল মানে হচ্ছে আমরা কি বাংলা অর্থ সহকারে যেহেতু জানবো তাই ভিডিওটা বড় হতে পারে। তো স্বাস্থ্যকর, এই যে হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যকর, লাইফস্টাইল মানে হচ্ছে জীবনধারা, তাহলে কি হচ্ছে একটা সুষম খাদ্য, একটা ব্যালেন্স ডায়েট, একটা সুষম খাদ্য হচ্ছে স্বাস্থ্যকর জীবনধারার কি চাবিকাঠি। কি মানে হচ্ছে চাবিকাঠি। তাহলে হচ্ছে আমরা কি এটা তাহলে সুন্দরভাবে বুঝলাম যে একটা ব্যালেন্স ডায়েট হচ্ছে একটা স্বাস্থ্যকর জীবনধারার কি চাবিকাঠি। আমরা প্রথমে ভেঙে ভেঙে ওয়ার্ডগুলো ভেঙে ভেঙে পড়বো, তারপর আমরা সাজিয়ে বলবো। তো চলুন দেখি। ইট কনসিস্ট মানে হচ্ছে এটা বিদ্যমান ফ্রম দ্য 5 ফুড গ্রুপ, 5টা খাদ্যের দলে, মানে হচ্ছে ফ্রম মানে হইতে দ্য 5 ফুড গ্রুপ, 5টা খাদ্যের গ্রুপের সমন্বয়ে এটা গঠিত। সাজ এস, আমরা কিন্তু গুছিয়ে বলবো, আগে পড়ি তারপর গুছিয়ে বলবো। সাজ এস ফ্রুট, ভেজিটেবল, গ্রেইনস মানে হচ্ছে কি শস্য, ফ্রুটস মানে হচ্ছে ফলমূল, তারপরে ভেজিটেবল মানে আমরা সবাই জানি শাকসবজি, গ্রেইনস মানে হচ্ছে শস্য, ডেইরি প্রোডাক্ট মানে হচ্ছে দুগ্ধজাত দ্রব্য, অর্থাৎ দুধ জাতীয় দ্রব্য, অ্যান্ড প্রোটিন মানে আমরা প্রোটিনই জানি। তাহলে কি হচ্ছে, এটা 5টি খাদ্য গ্রুপে বা 5টি খাদ্য দলের সমন্বয়ে গঠিত। যেমন অ্যাজ ফ্রুট অর্থাৎ ফল, শাকসবজি, শস্য, ডেইরি প্রোডাক্ট অর্থাৎ হচ্ছে দুগ্ধ এবং শর্করা। আমরা আবার যদি উল্টাভাবে সাজিয়ে বলি, এভাবেও বলতে পারি যে এটি ফল, তারপরে হচ্ছে শাকসবজি, শস্য, ডেইরি প্রোডাক্ট হচ্ছে দুগ্ধ জাতীয় পণ্য বা দ্রব্য, প্রোটিন, এই 5টি সমন্বয়ে এই ব্যালেন্স ডায়েট, ইট বলতে এখানে ব্যালেন্স ডায়েট গঠিত বা সুষম খাদ্য গঠিত। এ ব্যালেন্স ডায়েট ইজ অলসো ইম্পর্টেন্ট, একটা সুষম খাদ্য কি আরও গুরুত্বপূর্ণ ফর মেইনটেনিং মানে হচ্ছে বজায় রাখা ইওর ওয়েট, আপনার ওজন। অর্থাৎ একটা সুষম খাদ্য কি হচ্ছে, আমি কিন্তু আবার গুছিয়ে বলবো, ভিডিওটা বড় হলেও কিন্তু আমার মনে হয় যে এটা আপনারা বুঝতে পারবেন বা আপনারা অর্থ সহকারে বুঝতেছেন, এতে আপনার মনে থাকবে অনেক দিন। তাহলে কি হচ্ছে, একটা ব্যালেন্স ডায়েট বা একটা সুষম খাদ্য অলসো মানে হচ্ছে আরও গুরুত্বপূর্ণ ফর মানে জন্য, মেইনটেনিং ইওর ওয়েট অর্থাৎ আপনার কি ওজন বজায় রাখার জন্য, মেইনটেনিং মানে হচ্ছে বজায় রাখার জন্য এটা আরও গুরুত্বপূর্ণ। আমি গুছিয়ে বলবো, জাস্ট ওয়েট। অ্যান্ড প্রিভেন্টিং ক্রনিক ডিজিজ, এবং প্রিভেন্টিং মানে হচ্ছে প্রতিরোধ করা, ক্রনিক ডিজিজ মানে দীর্ঘস্থায়ী রোগ, সাজ এস হার্ট ডিজিজ, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিক্স, অ্যান্ড সাম লাইক অফ ক্যান্সার, এবং কিছু লাইক অফ মানে হচ্ছে মতো, ক্যান্সারের মতো। তাহলে আমরা যদি একটু গুছিয়ে বলি, সেটা হচ্ছে এটি কি আপনার ওজন এবং হার্ট রোগ অর্থাৎ হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিক্স এবং ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ করতে
প্রতিরোধ করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা বলতে সুষম খাদ্য খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে দেয়ার আর মেনি ফুডস, এরকম অনেক খাবার রয়েছে। দেয়ার মানে দেয়ার আর সেখানে বা এখানে বা এরকম, দেয়ার আর মেনি ফুডস, এরকম অনেক খাবার রয়েছে দ্যাট ক্যান বি পার্ট অফ হেলদি ব্যালেন্স ডায়েট, যেটা কিনা দ্যাট ক্যান বি, যেটা কিনা ক্যান বি মানে হতে পারে, যেটা কিনা ক্যান বি হতে পারে পার্ট অফ হেলদি ব্যালেন্স ডায়েট। অর্থাৎ কি একটা কি হেলদি ব্যালেন্স ডায়েট, স্বাস্থ্যকর সুষম খাবার হতে পারে বা স্বাস্থ্যকর সুষম খাবারের অংশ হতে পারে। এরকম অনেক খাবার রয়েছে যেটা স্বাস্থ্যকর সুষম খাবারের অংশ হতে পারে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট অর্থাৎ উপাদান ইজ টু মেক শিওর, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি হচ্ছে মেক শিওর হওয়া, মানে নিশ্চিত হওয়া, দ্যাট যে ইউ আর গেটিং এনাফ ভিটামিন অ্যান্ড মিনারেল, আপনি কি পাচ্ছেন, গেটিং মানে পাচ্ছেন, এনাফ ভিটামিন যথেষ্ট ভিটামিন এবং মিনারেল। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ বা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আপনার নিশ্চিত হওয়া যে আপনি কি করছেন, যথেষ্ট কি ভিটামিন এবং মিনারেল পাচ্ছেন। সাম গুড সোর্স, কিছু কি ভালো উৎস অফ নিউট্রিয়েন্ট মানে হচ্ছে কি পুষ্টি, ইনক্লুড ফ্রুটস ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত। তাহলে এখানে যদি আমরা কি বলি একটু সাজাই, সেটা হচ্ছে কি নিউট্রিয়েন্ট মানে হচ্ছে পুষ্টির গুরুত্বপূর্ণ কিছু উৎস রয়েছে অন্তর্ভুক্ত, বা পুষ্টির গুরুত্বপূর্ণ কিছু অন্তর্ভুক্ত, বা পুষ্টির গুরুত্বপূর্ণ কিছু উৎস হচ্ছে বা রয়েছে ফ্রুট, ফলমূল, শাকসবজি, শাকসবজি, গ্রেইনস, শস্য অ্যান্ড ডেইরি প্রোডাক্ট, এবং কি দুগ্ধ জাতীয় দ্রব্য। তাহলে পুষ্টির কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, সেগুলো বা পুষ্টির কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ উৎসের অন্তর্ভুক্ত হচ্ছে কি, সেটা হচ্ছে ফলমূল, শাকসবজি, শস্য এবং দুগ্ধজাতীয় দ্রব্য। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু লিমিট ইউর ইনটেক, এটা আরও গুরুত্বপূর্ণ, টু লিমিট মানে সীমিত করা, ইউর ইনটেক আপনার গ্রহণ করা, এটা আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সীমিত গ্রহণ করা অফ প্রসেসড ফুডস অ্যান্ড সুগারি ড্রিঙ্ক। তাহলে কি হচ্ছে, এটা কি আরও গুরুত্বপূর্ণ হচ্ছে কি প্রসেসড ফুড লিমিট করা, অর্থাৎ প্রসেসড ফুড মানে হচ্ছে প্রক্রিয়াকরণ দ্রব্য বা প্রক্রিয়াকরণ খাবার, অ্যান্ড সুগারি ড্রিঙ্ক, এবং সুগারি ড্রিঙ্ক মানে হচ্ছে চিনি জাতীয় পানীয় যেটাকে বলা, যে পানীয়র মধ্যে অনেক চিনি থাকে। তাহলে কি হচ্ছে, এটা কি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি এটা একটু কি করি, আমরা যদি এটা একটু ভেঙে বলি বা একটু সাজিয়ে বলি, সেটা হচ্ছে এটা আরও গুরুত্বপূর্ণ হচ্ছে বা আপনার প্রক্রিয়াকরণ খাদ্য, এবং আর হচ্ছে সুগারি ড্রিঙ্ক মানে হচ্ছে কি চিনি জাতীয় পানীয়, প্রক্রিয়াকরণ খাদ্য এবং চিনি জাতীয় পানীয়, ইনটেক মানে গ্রহণ অর্থাৎ প্রক্রিয়াকরণ খাদ্য এবং চিনি জাতীয় পানীয় গ্রহণ কি সীমিত করাও কি খুব গুরুত্বপূর্ণ। দিস ক্যান কন্টেইন, এখানে এগুলোতে দিস মানে হচ্ছে এগুলো, দিস ক্যান কন্টেইন এগুলো বিদ্যমান থাকে হাই অ্যামাউন্ট অফ সুগার, অধিক পরিমাণে কি চিনি, হুইচ ক্যান কন্ট্রিবিউট যেটা কিনা অবদান রাখতে পারে টু ওয়েট গেইন মানে হচ্ছে ওজন বাড়াতে, অ্যান্ড আদার হেলথ প্রবলেম এবং অন্যান্য কি স্বাস্থ্য সমস্যায় অবদান রাখতে পারে। এগুলোতে অনেক পরিমাণ বা হাই অ্যামাউন্ট মানে উচ্চ পরিমাণের চিনি থাকার কারণে এটা কি করতে পারে, ওজন বাড়াতে পারে এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যায় অবদান রাখতে পারে। কন্ট্রিবিউট মানে হচ্ছে অবদান রাখতে পারে। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু হ্যাভ এ ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্ল্যান। তাহলে কি হচ্ছে,
ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, এটা কি গুরুত্বপূর্ণ। ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্ল্যান মানে হচ্ছে, ফিজিক্যাল মানে আমাদের শারীরিক কার্যকলাপ, প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা, শারীরিক কার্যকলাপ পরিকল্পনাও হচ্ছে কি গুরুত্বপূর্ণ। দিস ক্যান হেল্প ইউ, এটা কি করতে পারে, এটা তোমাকে সাহায্য করতে পারে বা এটা আপনাকে সাহায্য করতে পারে টু মেনটেন ইউর ওয়েট, আপনার ওজন বজায় রাখতে এটা সাহায্য করতে পারে। অর্থাৎ এটা বলতে, দিস বলতে এখানে কিন্তু ব্যালেন্স ডায়েটকে বোঝানো হচ্ছে বা সুষম খাদ্যকে বোঝানো হচ্ছে। দিস ক্যান হেল্প ইউ টু মেনটেন ইউর ওয়েট, এটা কি করতে পারে, এটা আপনাকে সাহায্য করতে পারে কি ওয়েট বজায় রাখার জন্য বা আপনার ওজন বজায় রাখার জন্য। অ্যান্ড রিডিউস ইউর রিস্ক, রিডিউস মানে হচ্ছে কমিয়ে আনতে, ইউর রিস্ক অফ ক্রনিক ডিজিজ, দীর্ঘস্থায়ী রোগগুলো। তাহলে কি হচ্ছে, আমরা যদি সাজিয়ে বলি সেটা হচ্ছে যে এটা আপনাকে সাহায্য করতে পারে কি, সাহায্য করতে আপনার ওজন বজায় রাখতে সাহায্য করতে পারে, এবং কি যে রিস্ক, যেটা ক্রনিক দীর্ঘস্থায়ী রোগগুলো কমিয়ে আনতেও সাহায্য করতে পারে। সো ইটস মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এভরিবডি, অর্থাৎ প্রত্যেকেরই কি এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড উই অল শুড, এবং আমাদের প্রত্যেকেরই উচিত টু কনসিয়াস মানে হচ্ছে কি করতে পারে, সচেতন হওয়া অ্যাবাউট ব্যালেন্স ডায়েট, অর্থাৎ এটা প্রত্যেকটা মানুষের জন্যই, ইটস মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এভরিবডি, প্রত্যেকটা মানুষের জন্যই কি এটা গুরুত্বপূর্ণ। অ্যান্ড উই অল শুড, এবং আমাদের প্রত্যেকেরই উচিত টু এই বিষয়ে কি অ্যাবাউট ব্যালেন্স ডায়েট, কনসিয়াস অ্যাবাউট ব্যালেন্স ডায়েট, কনসিয়াস মানে সচেতন হওয়া এই বিষয়ে, অর্থাৎ আমাদের এই সুষম খাদ্যের বিষয়ে কি করে আমাদের প্রত্যেকেরই কি সচেতন হওয়া উচিত। যদিও ভিডিওটা লম্বা হয়, আমার ভিডিওগুলো লম্বা হলেও আমি মনে করি যে একটা ভিডিও দেখার পর আপনার এই সমস্যাগুলো বা আপনার যে একটা প্যারাগ্রাফ সম্পর্কে খুঁটিনাটি সবই কিন্তু জানতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।